দর্শক স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটির পাতা দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটিকে আপনারা আপনাদের সব গ্রামে পাবেন না। এই ঔষধি গাছের যে পাতা দেখতে পাচ্ছেন, এর প্রতিটি পাতায় আছে ভিটামিন B3, ভিটামিন D3, ইনথাইঅক্সিডেন্ট B2, অ্যান্টিঅক্সিডেন্ট B1 ও লাইকোপেন D2 প্রচুর পরিমাণে আছে এই ঔষধি গাছের পাতায়। আপনাদের যাদের মুখে গালে অনেক বছর পুরাতন মেস্তা কালো দাগ নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন, আপনাদের মুখ থেকে সমস্ত প্রকার দাগ দূর করবে এই ঔষধি গাছের পাতা। তবে প্রথমে আপনাদের সবার জানতে হবে আপনাদের মুখে গালে কালো দাগ মেস্তা পরে কালো দাগ কেন হয়। কালো দাগ পড়ার অন্যতম কারণ মুখের উপর গাঢ় দাগ হলো হাইপার পিগমেন্টেশনের এক প্রকার জাতকে মেলানিনের অতিরিক্ত উৎপন্ন হলে ঘটে। মুখের কালো দাগ মেলানিনের একটি ভারসাম্যহীনতার কারণে ঘটে, যা ত্বককে তার প্রাকৃতিক রং দেয়। এই ভারসাম্যহীনতা বার্ধক্য, সূর্যের এক্সপোজার, ব্রণ, একজিমার মতো ত্বকের অবস্থা সহ বিভিন্ন কারণের দ্বারা আনা হতে পারে। আপনাদের মধ্যে যাদের মুখে কালো দাগ আছে তারা চিন্তা করবেন না, স্ক্রিনে দেখানো এই ঔষধি গাছের উপকারের ডোজের মাধ্যমে আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার কালো দাগ দূর করতে পারবেন। আপনাদের মধ্যে আবার অনেকের গালে মেস্তা হয়, মেস্তা কোনোভাবে দূর করলেও আবারও গালে ফিরে আসে মেস্তা। আপনারা জানলে অবাক হবেন, মেস্তা বা মেলাজমা মুখের গালের এক ধরনের অসুখ। সাধারণত শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেলে গালে মেস্তা দেখা দেয়। আবার দীর্ঘ সময় রোদে থাকার কারণে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও মুখে সোপ দাগ হয়। থাইরয়েড ওষুধ এবং রক্তচাপের ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণের বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুখের গালে মেস্তা হতে পারে। আপনারা এই স্ক্রিনে যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটি সর্বোচ্চ 3 ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতায় কি কি উপাদান আছে যা আপনাদের মুখের গালের সমস্ত দাগ দূর করবে তা ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়েছি। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা মুখের গালের মেস্তা ও কালো দাগের থেকে মুক্তি চাচ্ছেন, কিন্তু কিভাবে দূর করবেন তা আপনাদের ধারণার বাইরে। এই ঔষধি গাছটিকে ভালোভাবে চিনে রাখুন, প্রয়োজনে ভিডিওটি পোস্ট করে স্ক্রিনশট তুলে রাখবেন যাতে এই ঔষধি গাছটিকে খুঁজে বের করতে আপনাদের জন্য সহজ হয়। বিভিন্ন গ্রামের পাহাড়ি অঞ্চলের ঢাল এলাকায় এই ঔষধি গাছটিকে সব থেকে বেশি দেখা যায়। তাই আপনারা কিভাবে কোন নিয়মে এই উপকারী ঔষধি গাছের ডোজ তৈরি করে ব্যবহার করে উপকার পাবেন তা জানানোর আগে আপনাদের প্রতি আমার ছোট একটি রিকোয়েস্ট। আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, নোটিফিকেশন অন করবেন যাতে এইরকম উপকারী প্রকৃতির ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনাদের মধ্যে অনেকের মুখে মেস্তার দাগ অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে এই দাগ দূর করা যায় তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আপনারা সবাই। একই সঙ্গে বিভিন্ন জনের পরামর্শে কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে মেস্তা কালো দাগ আরো গাঢ় হয় গালে। দর্শক, একবার মুখে মেস্তার কালো দাগ পড়লে তা যেন সব সৌন্দর্য নষ্ট করে দেয়। স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে এতক্ষণ ধরে দেখছেন, এই ঔষধি গাছটিকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় পৌরন্তী পাতা ঔষধি গাছ বলে ডাকে। আপনাদের গালে মুখে যাদের মেস্তা কালো দাগ আছে তারা এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর কাছে চলে যাবেন। তারপর 5 গ্রাম পরিমাণ এর পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে 10 মিনিট গরম পানিতে সিদ্ধ করে নামিয়ে হালকা পানি মিশিয়ে ব্লেন্ডার করে অথবা বেটে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করবেন। তারপর এই রসের সাথে আরো 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নেবেন। মধু মিশানোর পরে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে প্রতিদিন গোসল করার 1 ঘন্টা আগেই আপনাদের পুরো মুখে গালে ভালো করে ম্যাসেজ করে এই রসটি লাগাবেন। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের ত্বকের যদি অল্প একটু জায়গাতেও দাগ হয় তাহলেও আপনাদের পুরো ত্বকে এই রসটি মাখবেন, কারণ এটি আপনাদের ত্বকের 7টি স্তরের ভিতর থেকে কাজ করে সমস্ত প্রকার দাগ দূর করাবে। এইভাবে আপনাদের পুরো মুখে রসটি লাগিয়ে 1 ঘন্টা পর্যন্ত রাখবেন, তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে টানা 10 দিন ব্যবহারে দেখবেন আপনাদের ত্বকের ভিতর থেকে সমস্ত প্রকার দাগ দূর হওয়া শুরু করেছে। আপনাদের মুখের গালে যখনই এই দাগ দেখা দিবে তখনই আপনারা এই উপকারী ডোজ ব্যবহার করবেন উপকারের জন্যই।